ইন্না সায়াকুম লাশাত্তা, ইন্না সায়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা বলেন, আমি রাতের কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলি, আমি নারী আর পুরুষ বানানেওয়ালার কসম খেয়ে বলি। এবার রব্বুল আলামিন বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের জীবনের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন, সকলের কাজ ভিন্ন ভিন্ন, সকলের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন। একজন একটা করবা, এটা এটা করবা, এটা এটা করবা, এটা এটা করবা, সবার অনুভূতি। আচ্ছা, এখানে আমরা সবাই যদি জুমা পড়াবার যোগ্য হইতাম, তো সবাই যদি বিভিন্ন মসজিদে জুমা পড়াইতেন, তো মুসল্লি কে হইতো? মুসল্লির ব্যবস্থা হইতো। আচ্ছা, কেউ যদি খতিব না হতো তো কি অবস্থা হইতো? আচ্ছা, এই বাজারে যদি জুতা বেচে নেওয়ালা একজন ব্যবসায়ীও না থাকতো, তা আমাদের কি অবস্থা হতো? আরেক বাজারে যেতেন। কতই না আশ্চর্য। ওই আয়াত পড়েন তো, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতান ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়াতে প্রত্যেকের হৃদয়ে জরিয়ে মাস, জীবিকা উপার্জনের সয়েজ আমি ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ, আজীব বিষয়। কোরআন যা বলে সত্য বলে। লেখানে কি বলেছে? ইন্না সায়াকুম লাশাত্তা। তাহলে ফজরের পরে উঠার পরে সঙ্গে সঙ্গে তুমি তোমার নফসটাকে বিক্রি করে ফেলেছ জান্নাতের বিনিময়ে অথবা জাহান্নামের বিনিময়ে। প্রতিটা কাজ হয়তো জান্নাত আসছে অথবা জাহান্নাম আসছে। আল্লাহ, প্রতিটা কাজে কি আসছে বলেন? যারা ফেসবুকে তাকিয়ে আছে এদের কি আসছে? প্রতিটা সেকেন্ড জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম। বলেন ইন্না সায়াকুম লাশাত্তা। এবার রব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষের তিনটা চিহ্ন আর জাহান্নামী মানুষের তিনটা চিহ্ন। জান্নাতি মানুষের তিনটা চিহ্ন, যেহেতু প্রতিদিন প্রতিটা মানুষের প্রতিক্ষণ হয়তো জান্নাত অথবা জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষের তিনটা চিহ্ন এখানে বললাম। ওয়া আম্মা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। এখানে জান্নাতি মানুষের তিনটা চিহ্ন। এক নাম্বার, জান্নাতি মানুষ আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আপনি যে এই মুহূর্তে যে টাকা দিচ্ছেন না, কথার কথা, এই মুহূর্তে কি আপনি টাকা দিচ্ছেন? কিন্তু আমার কথা যে কি ঠিক বলতেছেন, এটাও আল্লাহর রাস্তায় দান। সুবহানাল্লাহ বলেন, এটাও আল্লাহর রাস্তায় দান। যার কাছে যা আছে, যে সময় যা লাগে, এটা দেওয়া, এটার নাম দেওয়া। যেমন আপনার কাছে টাকা নেই, আপনি ইনার কাছে টাকা আছে, আপনি ইনাকে বলেন ভাইয়া সুযোগ থাকলে ওকে কিছু দেন, বাস, এটা হয়ে গেছে দেওয়া। এটা আপনার জবান দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন কিছু মানুষ আছে বলতেও হয় না, ইনার সাথে আপনি আছেন, ইনার সাথে কি আছেন? আপনি আছেন। এই ইনার সাথে থাকার, ইনার হলো যা, ইনার সম্মান আছে, ইজ্জত আছে, ইনার ইজ্জতের খাতিরে আপনি কিছু করে ফেলছেন, এবার ইনার ইজ্জতে দান করে ফেলছে। সুবহানাল্লাহ। আমি মানে বুঝতে পারি না। তাহলে আমার জীবনের কোনো মুহূর্ত নাই জান্নাতের আমল অথবা জাহান্নামের আমল ছাড়া, এক সেকেন্ডও নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনটা বানাইছে কি লিগা? এটা তো যাচ্ছেই দুদিকে, জান্নাত জাহান্নাম। তিন নম্বর কোনো রাস্তা আছে নাকি? না, তিন নম্বর কোনো রাস্তা আছে না। তাহলে শুধুই আমার নিয়তের ব্যবধানের কারণে, কর্মপদ্ধতির ব্যবধানের কারণে এই ব্যবধান হয়ে যাবে। তাইলে গণসংযোগ করতে গেছেন, নিয়তটা কি লেগে যাইতেছেন, একটু ঠিক করেন, এটা ঠিক করেন। ওই কুমিল্লা বিজয়পুরে একটা মুদি দোকানদারের সাথে আমার একটু সম্পর্ক ছিল। তো একদিন দেখি যে নেতার সাথে বড় করে একটা ছবি দিয়ে রাখছি, লোটাস কামালের সাথে। নাকি ভাই হঠাৎ করে আপনি এটা ছবি দিলেন কিনলে? হুজুর বেশ কিছু লোন লইয়া লইছি, ব্যাংকগুলো বেশি ডিস্টার্ব করে, এগুলো ছবিটা লাগাতে। ছবি লাগালে তো ব্যাংক খারা হয়তো না, ওরে মা গো লোটা কামাল, বাপরে বাপ, বাপরে বাপ, কাল লগে ছবি, আর ছবিটা কাল লগে দেখো না, বাপরে সাপ মারি গেলে। এবার দেখেন, আচ্ছা এই তারে এই আমলগুলো কোন দিকে নিতেছে? তারে ওরা জান্নাতের দিকে।
ইন্নাস আশ্চর্য লাগছে আমার। আমি আরো কত কিছু আছে যেগুলো আমরা জানিও না, আমাদের ধারণাও কি, আমাদের ধারণা আছে নেই। শুধু কোন রকমে নেতার লগে একটু ঘুরি গাড়ি ছবিটা দিতে পারলে সাচ্ছে চান্দাবাজি করতে সুবিধে। শুধু যদি দুইটা রাস্তা বন্ধ হইতো দেশে, 1 নাম্বার দুর্নীতির সিস্টেম বন্ধ হইতো, 2 নাম্বার চান্দাবাজি বন্ধ হইতো, তাইলে দেখা যেত নেতা কর্মী কার কতজন। কি তাইলে দেখা যেত নমিনেশন লাগে কয়জনে যুদ্ধ করে, মাপে না। আমগুলো তো ইচ্ছে, আমগুলো তো চাইবা নমিনেশন দিতে পারে না, বুঝেন না? আমার যত কইছে নমিনেশন, আমি অবস্থা কি, আমি নমিনেশন মানে কি, আমি প্রত্যেকটা মসজিদে যাওয়া লাগবে, তো প্রত্যেকটা মসজিদে গেবো আমগুলো এত টিয়া দেন, আমার কাছে ব্যক্তিগত এত টিয়া নাই দিতে পারবো, তা আমি সরকারি ফান্ড থেকে কোত্থেকে দিব? সরকারি ফান্ড তো নিজস্ব কাজে আসছে। একটা কিচ্ছা শুনেন, কিচ্ছা আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব উপজেলা চেয়ারম্যান হয়েছে, তো মৎস্যজীবীদের জন্য যখন ইলিশ মাছ ধরা বন্ধ হয় তখন চাল দেয়, কি দেয়? তো প্রত্যেক বছর চাল দিছে 20 কিলো করে, 20 কিলো 20 কিলো 20 কিলো, 2 কিস্তিতে দিছে 20 কিলো, 1 মাস পরে দিছে 20 কিলো। হুজুর আয়সা দেখলেন এটা হলো 1 মণ। কত মণ? হুজুর কৃষক কাদেরকে, মৎস্যজীবীদেরকে প্রত্যেককে দিলেন 1 মণ করে। হুজুর সারা জীবন দিল 20 কিলো, এবারে 1 মণ কত নাইলো? আচ্ছা, তারা তো খুশি। এবার কয়দিন পরে কিছু মাদ্রাসাওয়ালারা আসে, হুজুর প্রত্যেক বছর এই সিজনে চেয়ারম্যান সাহেব আমগরে কিছু চাল দিত, তো এবার দিয়ে চাল দেন না আপনি তো আমগো লোক, আমরা তো ভাবছি এবার বেশি দিবেন। হুজুরকে আমরা কোনো মুফতিতন ফতোয়া আনেন, যাই লাগো চাইলে আপনার ঘরে দেন, জাহাজ আসেনি। কি বলছে বলেন? চাইল্লা করে চাইল দিছে 40 কিলো, চাইল 40 কিলো থেকে এটা করে দিছে 20 কিলো, আর 20 কিলো বাঁচাইয়া 5 কিলো আপনার করে ব্যাগ করে ভাগ করে দিছে, আর 15 কিলো তারা খাইলাছে। আমরা তো খুশি, আপনার করে কি দিছে? এখন আমরা এই ফতোয়াটা সংগ্রহ করে আমাকে দেন, জেলেদের চাল আপনাদেরকে দেয়া যায় আছে কিনা, যদি এটা হয় তাহলে আমি ওদেরকে 20 কিলো দিয়ে 20 কিলো আপনাদেরকে দিয়ে দিব। হুজুরে বুদ্ধি করছে, পরবর্তী 40 কিলো দেওয়ার সময় বলতেছে, শুনো আগেওয়ালারা এখান থেকে কিছু চাল মাদ্রাসাতে দিয়ে দিত, তোমরা যদি সুযোগ থাকে, যদি কিছু পারো ওই ড্রামে জমা দাও, তোমরা তো 40 কিলো পাইছ, যদি পারো আল্লাহর রাস্তায় কয়েক কিলো জমা দাও। দিয়া গত আগের বছরে হুজুরদেরকে যা দিতে এবার 3 গুণ বেশি দিছে। পার্থক্য হয়েছে, আগেরটা ছিল চুরি, এবারটা হয়েছে আল্লাহর রাস্তায় দান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বিষয়টা কেমন হলো? সুন্দর হয়েছে না? হয়েছে না? এটাকে বলেছে সুষম বন্টন। এটাকে বলেছে কি? কাবিখার টাকা দিয়ে কাবিখা মানে কি? কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। তাহলে কাবিখার টাকা, একটার টাকা আরেকটাকে দেয়া যাবে না। আমাদের টুমচর হারুন সাহেব হুজুর, আপনাদের এই খতিব, আমাদের সভাপতি হযরত মাওলানা হারুনুল মাদানী দামাত বারাকাতুম, হুজুরের টুমচরের লাইফে মাদ্রাসার টাকা তো আছে, হুজুরের কাছে 1000 টাকা ভাঙতে চাইলে হুজুর বলতো, মাদ্রাসার টাকা আছে আমার কাছে, এই মুহূর্তে আমার কাছে আমার ক্যাশে, আমার পকেটে টাকা নেই, আমি ভাঙতে দিতে পারবো না। জায়েজ না? না জায়েজ? জায়েজ। কি হুজুরে বলতেন, তুমি বাচ্চার জন্য, তোমার নাবালেগ বাচ্চার জন্য কলম কিনছো আর খাতা কিনছো, নাবালেগ বাচ্চার জন্য, ঘরে গিয়ে ওরে মালিক বানায় দিছো, একটু পরে তোমার বাজারের লিস্টই লাগবে, আবু খাতা কলম দাও তো, বলে এই খাতা কলমে তুমি বাজারের লিস্ট লিখা চাইছ না। ইসলাম কি? সুবহানাল্লাহ। এই কলম এটা কার? আরে এখন বাচ্চা রয়ে গেছে, এই খাতা এখন বাচ্চার হয়ে গেছে, নাবালেগ বাচ্চার ও অনুমতি দিলেও যাওয়া যাবে না। আব্বু লেখো লেখো লেখো, না তোমার অনুমতি দেওয়ার আর এখতিয়ার নাই, তুমি যে নাবালেগ। আচ্ছা কল্পনা করেন,
ইসলাম কি জিনিস কল্পনা করেন? যদি এই সাম্য সমাজে প্রতিষ্ঠা হয়, এখন যে জেলেদের টাকা, জেলেদের চাল যে এখন হুজুরদেরকে দিল, মাদ্রাসায় দিল, এখন জেলেরা কি পরিমাণ সওয়াব পাবে? কি ভাই, জেলে তো গত বছর পাইছে 20 কিলো, এবার পাইছে 40 কিলো, তো মাদ্রাসার বক্সে ঢেলে দিছে 10 কিলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দিছে, 10 কিলো দিয়ে দিই। এবার ড্রামের পর ড্রাম ভরে গেছে, যান এবার লই যান, যান এবার সুন্দর করে লইয়া যান, এবার আর ফতোয়া জিজ্ঞান লাগতো না, এবার ফতোয়া আমি দিতেছি। সুন্দর করা যাবে না, যাবে না দেশটাকে? কি ভাই, বারহাল আমার প্রতিটা কর্ম হয় আমাকে জান্নাতে দিবে। ইন্না সায়াকুম লাশাত্তা। এবার রব্বে কারীম বলেন, তোমাদের 3টা কর্ম এমন আছে, 3টা কাজ তোমাদের এমন আছে। ফাম্মা মান আতা, 1 নম্বরে যে দেয়, 1 নম্বরে যে দেয়, বলেন দেয় শব্দটা 2টা মাফুল লাগে, কাকে দিয়েছে, কি দিয়েছে, লেকিন এখানে একটা মাফুলও নাই, শুধু আতা আছে। তাহলে বোঝা গেছে যে যা দেয়, সুবহানাল্লাহ, যে আল্লাহকে যা দেয়, বলেন ফাম্মা মান আতা, যে দেওয়ার হক আদায় করে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, তাহলে মৎস্যজীবীর টাকাটা, মৎস্যজীবীর চাউলগুলো মাদ্রাসায় বিতরণ করে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো, এটা ভালো, লেকিন সব ভালো ভালো নয়। সব ভালো কি নয়? আরেকজনের টাকা আপনি আরেকজনকে দিলেন কেন? তার অনুমতি ছাড়া। ও চুরি করে আইনি আল্লাহর রাস্তা দিল, হ্যাঁ চুরি করে কুরবানিও দেয় বলে। কি ভাই, চুরি করে আইলে কোথায় দিল বলে? চুরি করে আইলে আল্লাহর রাস্তা যদি দিয়ে দেয়, এটাকে সওয়াবের আশা করলে গুনাহ হবে। আমি আরেকবার বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে সওয়াব পাবে টাকাওয়ালা, ফাঁকে দেনেওয়ালার ফিডা মাফ নাই। সব পাবে কে? হ্যাঁ, দেনেওয়ালার কি দেন? আমি তো আল্লাহ রাস্তা দিয়ে, আল্লাহ রাস্তা দিয়ে দিচ্ছি, তুই আনলি কে? মনে বুঝেন না, তুই এটা আনলি কে? তুই এটা আনলি কে? আপনি বলেন যে ইট পৃথিবীর কোনো কাজে লাগে না। আপনি আপনার বাথরুমের টাঙ্কির তলদেশে ইট, যে ইট ব্যবহার করেন না, যে ইট কোথাও বেচা যায় না, সেই ইট হাজার হাজার ইট ব্রিকফিল্ডে পড়ে থাকে, আর সুন্দর মতো ঠিকাদার রাস্তা বানাবার সময় সব একসাথে লই চলিয়ে যায়। অথচ ঠিকাদারের কাগজে লেখা আছে 1 নাম্বার ইট, রেট 1 নাম্বার, এবার 2 নাম্বার, 2 নাম্বার নিয়ে আনছে, আনতে 2 নাম্বার নিয়ে আনছে। কি? আচ্ছা এবার বলুন তো দেখি, এই বেটা যে এই কাজটা কইরা এবার যে সে ঢাকাতে বাড়িতে বানাইলো, আপনি এবার বুঝে এখন এই বাড়ির কি অবস্থা হইব, আমার একটু বুঝে এখন আছে না নাই বলেন?